এখন একটু রসুন দিয়ে দেবো। হ্যাঁ, রসুনটায় আসল স্বাদ বাড়িয়ে দিই। দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে। এখন এই যে আমি তরকারিগুলো দিয়ে দিলাম। তরকারিগুলো একদম কষিয়ে সিদ্ধ করে ফেলতে হবে। এই পর্যায়ে কষানোর জন্য একটু পানি দিয়ে আমি ঢাকা দিব, সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু ঝোলের পানি না, কষানো পানি। তাতেই চলো, দিকে বৃষ্টি হচ্ছে, একটু দেখে আসি। তুমি বৃষ্টিতে ভিজে এলে এখন? হ্যাঁ, মুছে দিয়েছি না? হ্যাঁ, শুকিয়ে যাবে এখন। মুছে দিয়েছি, বৃষ্টিতে ভিজেছি। এই দেখো কি বৃষ্টি, কি ভালো লাগতেছে বৃষ্টি। নয়নতারা ভিজে একাকার। কাঁঠালের বিচিগুলো আমার দেখো সব ভিজে গেল। এই যে বুবুর কোলে বসছে। বুবুর কোলে গান শোনো তুমি? কি গান শোনো বুবুর কোলে? কথা শুনে বুকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। ঘুমাই গেছে। আকাশ পারে ওই অনেক দূরে। আমি ডালটা বাগার দিয়ে নিলাম, আর ডালটা বাগার দিয়ে দিতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। দেখো একদম তেল বের হয়ে গেছে না? এখন আমি ঝোলের পানি দেবো। একদম সিদ্ধ হয়ে গেছে দেখো তরকারিগুলো। এখানেই আমার রান্না হয়ে গেছে। মাছের কোনো খোঁজ নাই, আমার মাছের ঝোল হয়ে গেল। এই যে ঝোলটা রেডি করেছি না, এই যে ঝোলটা ফুটতে ফুটতে এখন আমি ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে দিয়ে দিব এর মধ্যে, তো হয়ে যাবে আমার মাছের ঝোল। দুপুরবেলা মাছের ঝোল ছাড়া কি চলে? আর বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির দুপুরে মাছের ঝোল দিয়ে ভাত। দেখো কত বড় বড় মাছের টুকরা নিয়েছি, এগুলো আমি এখন লাল করে ভেজে নেব। হ্যাভ এ গুড ডে, আল্লাহ হাফেজ।